অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে 28 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আগরতলাস্থিত ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের সামনে সিএনজি পিএনজি এর বর্ধিত মূল্য প্রত্যাহার দাবিতে 1 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং ম্যানেজিং ডিরেক্টরের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিন শত শত ট্রান্সপোর্ট ওয়ার্কার্সরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে 5 জনের এক প্রতিনিধি দল ম্যানেজিং ডিরেক্টরের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন। আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি আইপিএফটি এবং পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে তীব্রামথা। এই যে জোট সরকার, এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। অনেক প্রতিশ্রুতি, মানুষের দুর্দশা লাঘব করবে, ঘরে ঘরে রোজগার দেবে, গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন। আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস, যেই গ্যাস দিয়ে আমাদের অটো শ্রমিকরা অটো চালায়, আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায়, সেই সিএনজি গ্যাসের দাম 18 সালের পরে আজকে 24 সালে প্রায় কেজি প্রতি 20 টাকার বেশি বৃদ্ধি করেছে। অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে পেট্রোলজাত সামগ্রীর দাম বৃদ্ধি, একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি, একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি, একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম, বাড়ছে রান্নার গ্যাসের দাম। আপনাদের পাইপলাইনের যে রান্নার গ্যাসের দাম, এটাও সেখানে বাড়ছে। আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, সেই সংগঠনের আহ্বানে সিআইটিউর সহায়তায় আমরা আজকে ডিএনজিসিএল এর যে ম্যানেজিং ডাইরেক্টর, ওনার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি।